গুড মর্নিং। সকাল সকাল আবার ভিডিওটা শুরু করলাম। তখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু মাথাটাও আঁচড়াইনি, কারণ আমি চলে এসেছিলাম একদিকে গরম জল বসাতে, মানে জল গরম করতে বসিয়েছি, আর একদিকে মামামে টিফিন করছি। সেদিনকে মামামকে টিফিনে দিয়েছিলাম ম্যাগি। তো অন্য দিন স্নান পুজো করে নিই, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো এবার দেরি হবে যেহেতু, সেই জন্য আমি ভাবলাম থাক পরে করবো। আবার একটু তাড়াও ছিল, স্কুলে যেতে হবে ওকে আনতে। তো এই জন্য সকাল সকাল উঠে ওর পুরো টিফিনটা রেডি করে নিয়ে তারপর আমি মামামকে ডাকি। আবার টিফিন বসিয়ে দিয়েও, মানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার মামামকে নিতে যাই। দেখো, এক গ্লাস প্রথমে, প্রত্যেক দিনই আমরা 3জন সকালবেলাতেই আমরা গরম জলটা খাবই, 3জন। মানে বিশেষ করে তো আমি আর মেয়ে খাবই, আমি তো খাবোই, মাম্মামকে খাওয়াই। কারণ গরম জল না খেলে মনে হয় সারাটা দিন কেমন লাগে। গরম জলটা খেয়ে নিলে না সারাদিনে সত্যি কথা যাই খাই অতটা অসুবিধা হয় না, হজম শক্তির দিক থেকে বলছি। তো এই দেখো, আমি তো খেয়ে নিলাম। জলটাও যে আমি বসে খাবো তার এই যাই হোক, তো ভালো লাগে এই ব্যস্ততা। তো এই দেখো, এই ঘরে সব সবজিগুলো কেন জানো, ইঁদুরের জন্য। মানে আমার বাড়িতে সারাদিন ইঁদুর থাকে না, কিন্তু রাত হলে যে ইঁদুর কোথা থেকে আসে আমি বুঝে পাই না। তাও লাইট অফ থাকলে আর আসে, লাইট জ্বালিয়ে থাকলে আসে না, কিন্তু বা সারা রাত তো আর প্রত্যেকটা বাড়ির লাইট জ্বালিয়ে রাখা সম্ভব না। তো এই দেখো, আমি বিছানা তুলে মাম্মামকে বা তুলবো। আমার মেয়েকে কোনো দিনই ওই সকালবেলাতে স্কুল যাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য কষ্ট হয়নি তুলতে, কিন্তু ওই যে একটুখানি যেটা হয় বাচ্চাদের, একবার একটু ভালোভাবে বললেই উঠে পড়ে। কিন্তু কষ্ট হয় জানো আমার বড় বাচ্চাটার, ওই যে পাশে শুয়ে আছে, ও সোম থেকে শুক্র যে ওর কী কষ্ট। মানে 8টা পর্যন্ত ঘুমাবে, তারপরে আর কোনো অসুবিধা নেই, কিন্তু 8টার আগে তো ওকে উঠতে হয়। মেয়ে স্কুল 7:30 8টা থেকে, ওকে বেরিয়ে যেতে হয় 7:30 পৌনে 8টা এরকম। তো এই জন্য ওর যত কষ্ট। মানে শুক্রবারটা যখন আসে আমার বড় সব থেকে বেশি শান্তি হয়, যে না সকালে অতটা তাড়া নেই। এই হচ্ছে অবস্থা। তো দেখো, মেয়েকে আমি তুলে দেখো ব্রাশ ট্রাশ করিয়ে, দেখেছো আমি আবার চলে এসেছি ওর ম্যাগিটা দেখতে। তো হয়ে গেছিলো, তো আমি ম্যাগিটা হয়ে গেছিলো। এই দেখো, মামামের জন্য আমি জল নিয়ে যাচ্ছি। আর সকালবেলাতে উঠে আমি ওই জলটাই খাই, আর চাটা খাই না অত সকালে, ভালো লাগে না। কারণ মামাকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর আমি বসে চা খাই। ওর বাবাও তাই, এক একদিন খায় আবার এক একদিন খায় না, ঠিক থাকে না এরকম। তো এই যে গুড়গুড়ি আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে যে আমি ওকে টিফিনে কী দিচ্ছি। সেটাও রোজই করে যে মা তুমি আমাকে টিফিনে কী দিচ্ছ আমাকে দেখাও, মানে ওকে আমাকে এটা দেখাতেই হবে। আর ওর পছন্দ মতো যদি টিফিন থাকে তাহলেই ও খাবে। তো এখানে আমি ওকে বলেছিলাম যে শোনো, ম্যাগিটা একটা শর্তেই দেবো, যাতে তুমি শশাটা দিলে খাও। শশা কী বলো তো খাই, কিন্তু আমার আড়ালে গিয়ে না অত ভালোবেসে খায় না। তো এই জন্য ওই শর্ত করে দিয়েছি, খেয়েছিল, অসুবিধা হয়নি। তাও বললো যে মা আমি না একটা শশা হাত থেকে পড়ে গেছিলাম, ঠিক আছে অসুবিধা নেই। আর দেখবে বাচ্চাদের টিফিন দিলে না ওরা যদি পুরোটা শেষ করে আসে, মানে ওর থেকে মনে হয় শান্তি হয় না। মানে মায়েদের কাছে বাচ্চাটা পুরো খাবার ফিনিশ করলে ওর মতো শান্তি মনে হয় মায়ের একটা গয়না কিনলেও পায় না মনে হয়। কাজ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে এরকম ঘরদের পুরো পরিষ্কার করে নিয়েছি, এরকম সোফাটাও গুছিয়ে নিয়েছি, এগুলো শেয়ার করা হয়নি। তারপরে আমি এতক্ষণে একটু চা নিয়ে বসেছি, এরকম এই যে চাটা নিয়ে বসেছি। তো চুলগুলো না শ্যাম্পু করা তারপরে অসুবিধা। তো এতক্ষণে আমি চা নিয়ে বসেছি। এই সময় চাটা খেয়ে আমি শান্তি পাবো, কারণ সকাল থেকে সত্যি কথা আমি তাড়াহুড়ো করে খেতে পারি না। তার মধ্যে একটু চিয়া সিডস খাই, তো গরম জল খাই। এই জন্য আমি ভাবি যে থাকে তো মামাকে স্কুলে পাঠিয়ে খাবো, তাহলে সব কিছুই ম্যানেজ থাকবে। তো এখন আমি মেন কথা হচ্ছে ফোনটা আমি চার্জে দেবো, তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তার মাঝখানে রান্নাবান্না করতে হবে, দেখি কতটা কি শেয়ার করতে পারি। তো কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি একটু কারণবশত, তো যাই হোক একটু ম্যানেজ করে দেখে নিও, পোস্ট করবো আজকে। আর এখন আমি চাটা খেয়ে নিই, মাকে ফোন করি, তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। হ্যালো। তো ফোনটা অনেকক্ষণ চার্জে দিয়ে নিয়েছি, এখন বাজে ঘড়িতে 10টা 40। তো আমার রান্না বান্না, তারপর জামা কাপড় কাচা, তারপর ঠাকুরের বাসন ধোয়ার সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র স্নান পুজোটা হয়নি। তার কারণ এখন বৃহস্পতিবারে পুজোতে একটু সময় লাগবে, আর তাড়াহুড়ো করে ভালো লাগে না। তো আমরা স্কুল থেকে আসি, তারপর ধীরে সুস্থে একটু বেলা হবে আজকে, তো তাও ঠিক আছে ভালোভাবে দেবো। তো এই জন্য বৃষ্টি হবে না, ও বাবা এই বৃষ্টি হচ্ছে।
এটা হতেই পারে না। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। দেখবে সব পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, দেখো বেশি পরিষ্কার, সব পরিষ্কার। দাঁড়াও, এখানে তো ভাত আছে। আর দেখো পাঁচ তরকারি করেছি কাঁঠালের বীজ টিজ দিয়ে। এখান থেকে একটু খাওয়া হয়েছে, ওর বাবাকে দিয়েছি তো ওই জন্য এমন লাগছে। আর ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে। ডিমের কারি করেছি, ঠিক আছে। ডিমের কারিতে মেন আলু দেয় না, তবে আমাদের বাড়িতে আমার বর আলু ছাড়া ডিম মাছ মাংস কোনোটাই খেতে রাজি নয়। এখন ঝটপট করে রেডি হব, দিয়ে যার সাথে যাই ওর সাথে বেরোবো। মানে আমার বান্ধবী, মানে মামামের ওর মেয়ে হচ্ছে মামামের বান্ধবী, তো একসাথে স্কুলে যাব। তো চলো ঝটপট করে রেডি হয়ে, কিন্তু আমি ভাবছি বৃষ্টিতে কী করে যাব, আমার মানে ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে যদি হয় আমি দেখা করব। কারণ সত্যি কথা বলছি, আমি আমার বরের গাড়িতে গেলে, ঠিক আছে, স্কুটিতে যাবো। তো এখন দেখছি কি করা যায়, ভাবছি কী করবো। ঠিক আছে, একটু পরে দেখছি, ভিডিও যদি পারি, বৃষ্টি না হয় তাহলে করবো, নইলে করবো। এই দেখো আমি এখানে রেডি হচ্ছিলাম, বললাম না স্কুল যাব। এখন আমাকে প্রায় মামামের স্কুলে যেতে হয়, ঠিক আছে। তো একটা কারণেই যেতে হয়, আমি বলে না, প্রত্যেকটা মাদেরই যেতে হয়, কারণটা পরেই নাই তোমাদের বলবো। তো এই দেখো এখানে রেডি হচ্ছিলাম। তো আমি সব সময় প্রত্যেকটা দিন চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে যেতে, কারণ আস্তে আস্তে আমার 1:45টাও বেজে যায়। তো যাতে আমি রান্না করে গেলে আমার চাপ কম, এসে জাস্ট মেয়েকে স্নান করানো আর খাওয়ানো, এইটুকু আমার কাজ। কারণ রান্না যদি কমপ্লিট না করে যায়, মানে এসে যে কি অবস্থা হয় আমার কি বলবো। তো এই দেখো বরের সাথে তো আমি বেরিয়ে পড়েছি। তো ও যদি বাড়িতে সেই সময় থাকে আমাকে দিয়ে আসে, নইলে আমি আর একজন যাই একসাথে স্কুটি করে। তো সেদিনও ছিল, বললাম যে চলো আমাকে নামিয়ে দিয়ে আসো। তো এই দেখো বাড়িতে এসে আর কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি, এসে আগে স্নান পুজোটা সেরে নিয়েছি, ছিল বৃহস্পতিবার। তো তারপর সন্ধ্যাবেলায় মামার আমি বেরিয়েছিলাম, ওর বাবা গিয়েছিল এক জায়গাতে, এসে অনেকটা রাত করে, মানে একটা জায়গায় নেমন্তন্ন ছিল ওর বাবার আর আমার ননদের বরে, মানে জামাইবু ছিল। তো যাই হোক, ওখান থেকে অনেক রাত করে এসেছে। আমি আর মামাম একটু ঘুরু করে এসে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখো আমি আমার কাজ, যেটা সব থেকে রাত্রে আমার মানে দরকারি, আমার কাছে মনে হয় এটা হয়ে গেলে সব থেকে শান্তি, সেটা হচ্ছে বিছানা করা। আমি ওই জন্য রাত্রেবেলায় সবার আগে আমি বিছানাটা করে রাখি, তারপর দরকার হলে এক একদিন খাওয়া দাওয়া করি। তো আমি বিছানা করে রেখে দিই, মেয়েটার আমার ঘুম পায়, ওকে শুয়ে পড়ে। এই জন্য আরও করি, যাতে ওই জেগে থাকবে আমার জন্য। এখানে দেখো কি করছিল, আমি ওকে মনে হয় একটু বকা দিচ্ছিলাম, যাই হোক। আর আমি যেখানে কি করছিলাম, একবার এই ঘর ওই ঘর এই করি, মানে একটা কাজ হাতে নিয়ে আমি, এই যে ওখানে কি করছিলাম কে জানে। তো যাই হোক, আমি ওই আমাদের ব্যাংকের থেকে মনে হয় মশারি পাচ্ছিলাম। তো সত্যি কথা, যেই মশারিটা আমি চাইছিলাম আমি পাচ্ছিলাম না, হাত যাচ্ছিল না, সামনে যেটা ছিল সেটা নামিয়েছিলাম। তো যেটা নামালাম না, মশারিটা ভীষণ মানে মোটা। যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।